আমার হাতে রয়েছে ২ টা স্মার্টফোন এবং তার সাথে রয়েছে আপনাদের অনেক রিকোয়েস্ট। অনেকেই এই ২ টা স্মার্টফোনের রিভিউ করার পরে কমেন্ট করে বলেছিলেন এই IQ Neo 10 এবং এই Honor 200 এর ক্যামেরা কম্প্যারিজন আনতে। সো ফাইনালি অনেক ডিটেইল ঘাটাঘাটির পর আপনাদের জন্য নিয়ে আসলাম এই ২ টার একটা ক্যামেরা কম্প্যারিজন এবং অনেক এফোর্ট দেওয়া হয়েছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং তার সাথে হেল্পফুল হবে এবং যেহেতু আপনাদের রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো বেশি কথা বলবো না, ডিরেক্টলি আমরা ভিডিওতে চলে যাই। সো ক্যামেরা কম্প্যারিজন শুরু করার আগে আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই যে আমরা যেহেতু এই ২ টা ফোনে একদম ডিটেইল রিভিউ করেছি, এছাড়াও ক্যামেরা কম্প্যারিজনও করেছি, ইভেন এখনো করছি। সো সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওর শেষে আমি বলে দিব যে অ্যারাউন্ড প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনাদের অ্যাকচুয়ালি এই ২ টা ফোনের কোনটা কেনা উচিত। কারণ এই IQ Neo 10 এখন পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড ৪৩-৪৪ হাজার টাকায়। তার সাথে এই Honor 200 যেই ফোনটা রয়েছে এটাও কিন্তু অলমোস্ট ৩৭ থেকে শুরু করে ৪৫ হাজার টাকা রেঞ্জের আশেপাশে পাওয়া যাচ্ছে। বিকজ এইটার কয়েকটা কিন্তু স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। সো ওই অনুযায়ী দাম বিবেচনা করলে ২ টা অলমোস্ট সিমিলার রয়েছে। সো ভিডিওটি শেষ করলে আমি আপনাদেরকে বলে দিব যে অ্যাকচুয়ালি কোন পারপাসে আসলে কোন ফোনটা আপনাদের কেনা উচিত। সো অবশ্যই তার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। শর্টকাটে স্পেক দিয়ে শুরু করি। IQ Neo 10 ফোনটিতে ব্যবহার করা হয়েছে রিয়ারে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের একটা লেন্স, দেন রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স যা কিন্তু f2.2 অ্যাপাচারের। সো এটা রেয়ারে আপনারা টোটাল 2টা লেন্সই পাচ্ছেন, এক্সট্রা কোনো রকম 6 ঝামেলার লেন্স কিন্তু এই ফোনটাতে নেই। তবে অনারে কিন্তু আবার 3টা লেন্স ব্যবহার করা হয়েছে। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের f2.0, দেন হচ্ছে আরো একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, অ্যান্ড ফাইনালি একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। সো স্পেসিফিকেশনের দিক থেকে অবশ্যই Honor 200টাই এগিয়ে রয়েছে। তবে আমরা ইন ডিটেলসে জানবো যে অ্যাকচুয়ালি কোয়ালিটির দিক থেকে কোনটা বেটার। ফার্স্ট অফ অল ডেলাইট স্যাম্পলের কথা বললে এই 2টা ফোনের Honor যেটা রয়েছে সেটা কিন্তু আমরা বরাবরই দেখতে পাচ্ছিলাম একটু হোয়াইট কালার আউটপুট দিচ্ছিল, মানে ফেস এবং তার সাথে যে এনভায়রনমেন্ট রয়েছে সবটাতেই কিন্তু একটা ওয়াইন যে ব্যাপারটা রয়েছে সেটা Honor-এর, সেটাও কিন্তু এইটা তো আমরা লক্ষ্য করেছি। এবং তার সাথে যদি ডিটেইলের কথা বলি, হ্যাঁ ডিটেইল অবশ্যই IQ এর থেকে আমরা Honor-এ একটু বেটার ডিটেইল দেখেছি এর মেইন সেন্সরটিতে। এবং যদি IQ এর কথা বলি সেখানে আমরা মেইন সেন্সরে দেখতে পেয়েছি একটু কন্ট্রাস্টি ছবি দিচ্ছিল প্রত্যেকটা ছবিতেই। তার সাথে যদি কালারের কথা বলি সেখানে আবার ওয়ার্ম টোন দিচ্ছিল এখানে IQ। তবে IQ-তে আমরা আবার দেখেছি লাইটটাকে খুব ভালো মতোই ব্যালেন্স করতে পারছিল, এক্সপোজার এরিয়াগুলোকেও কিন্তু ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারছিল। সো যার জন্য লাইট ব্যালেন্স আপনারা IQ-তে বেটার দেখতে পাবেন। তার সাথে ওয়ার্ম টোন রয়েছে। অপেক্ষাকৃত এখানে হচ্ছে Honor-এ আপনারা লাইটটা একটু বুস্ট আপ দেখতে পাবেন, ফেসটা হোয়াইট করে দেয়। তার সাথে আবার এই হোয়াইটটা বেশি করতে গিয়ে বা লাইট বাড়াতে গিয়ে সেখানে আবার সে এক্সপোজার মেনটেন করতে গিয়ে দেখা যায় যে এক্সপোজার বেশি এরিয়াগুলোতে একটু জ্বালিয়ে ফেলে ছবিগুলো। সো এই হচ্ছে 2টার ডিফারেন্স। তার সাথে ডিটেইলেও Honor-টা একটু এগিয়ে থাকবে। তবে 2x এ গেলে আবার আমরা দেখতে পেয়েছি যে IQ-তে কিন্তু ডিটেইল একটু বেটার এবং তার সাথে শ্যাডো এরিয়া ম্যানেজ করতে গেলেও IQ-টা কিন্তু একটু বেটার করছিল। এবং যদি জুমের কথা বলি তাহলে Honor-এ আসলে টেলিফটো লেন্স ব্যবহার করার পরও আমরা প্রসেসিং এর ক্ষেত্রে বা ওভারঅল যে আউটপুট সেটার ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সিমিলার বা কিছু জায়গায় আবার এই IQ-কে কিন্তু বেটার করতে দেখেছি। সো এখানে IQ-কে আসলে একটা থামস আপ না দিয়ে পারছি না, কারণ এই একটা মাত্র লেন্সে তারা কিন্তু খুবই ভালো অপটিমাইজ করেছে। সো ওভারঅল মেইন সেন্সর নিয়ে বললে Honor-টা কিছু দিকে এগিয়ে যায়, আবার IQ-ও কিন্তু অলমোস্ট সিমিলার রেজাল্ট করছে, কিছু দিক থেকে আবার বেটারও। সো সবকিছু মিলিয়ে 2টার ক্যামেরায় সাইড বাই সাইড তাদের নিজেদের জায়গায় কিন্তু বেস্ট আউটপুট দিচ্ছে। দেন আলট্রা ওয়াইডে আসলে আমরা কিন্তু স্পেসিফিকেশনের সাথে এই IQ-তে বেশ খানিকটা কমতি লক্ষ্য করেছি Honor-এর থেকে। Honor কিন্তু এখানে একটু বেটার কোয়ালিটির ডিটেইল দিচ্ছিল, প্রত্যেকটা ছবিতে আমরা সেটা লক্ষ্য করেছি। তার সাথে Honor এখানে আবার দেখতে পেয়েছি আমরা কালারটা একটু বুস্ট করছিল এবং কন্ট্রাস্টি কালার আউটপুট দিচ্ছিল, যেখানে কিন্তু IQ মোটামুটি ব্যালেন্স কালার দিচ্ছিল, খুব একটা কালার বুস্ট করতে আমরা দেখিনি। তবে হচ্ছে ডিটেইলের একটু ঘাটতি রয়েছে Honor-এর থেকে। সো আলট্রা ওয়াইডে আমরা একদম ক্লিয়ারলি উইনার করে দিচ্ছি আসলে এখানে Honor-কে, IQ-টা একটু পিছিয়ে থাকবে। দেন আমরা চলে যাব পোর্ট্রেটে গেলে আসলে 2টার একদম হেড টু হেড কম্প্যারিজন আমরা লক্ষ্য করেছি 1x 2x 3x সব জায়গাতেই। মোটামুটি প্রথমত যদি আমরা বলি এখানে Honor কিন্তু প্রত্যেকটা ছবিতে যেরকম হোয়াইট করছিল সেটা কিন্তু আমরা হচ্ছে পোর্ট্রেটেও দেখতে পেয়েছি। হিউম্যান ফেসের ক্ষেত্রে অনেকটাই ব্রাইট করে দেয়, অনেকটা সাদা করে ফেলে, যেটা আবার নর্মাল মানুষদের কিন্তু পছন্দ হবে, কারণ সবাই একটু হোয়াইট দেখাতেই পছন্দ করেন এবং সোশ্যাল মিডিয়ার এডি টাইপ আপলোড ছবি আপনারা পাবেন। তবে যদি আমরা IQ এর কথা বলি সেখানে কিন্তু আপনারা একটু কন্ট্রাস্টি হচ্ছে পিকচার দেখতে পাবেন। সো এটা নর্মালের ক্ষেত্রেও আবার পোর্ট্রেটের ক্ষেত্রেও সেম। তবে ব্যাকগ্রাউন্ড বুকের ক্ষেত্রে আমরা IQ-এ একটু কম দেখেছি, Honor-এ কিন্তু একটু বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার করছিল। সো এটা অনেকের কাছে আর্টিফিশিয়াল মনে হবে, সেক্ষেত্রে অনেকে নাও পছন্দ করতে পারেন, আবার অনেকে হচ্ছে বেশি হিসেবেও পছন্দ করতে পারে। এটা যার নিজস্ব প্রেফারেন্স। তবে যদি আমরা এখানে এস ডিরেকশনের কথা বলি 2টাই অলমোস্ট সিমিলার কিন্তু এস ডিরেকশন মেইনটেইন করতে পারছিল।
এবং ডিটেলের কথা বললে 1x এ মোটামুটি সেম দেখতে পেয়েছি, তবে 2x এ গেলে আইকিউতে আমরা একটু বেটার ডিটেল লক্ষ্য করেছি পোর্ট্রেটের ক্ষেত্রে। সো এখানে আমরা ডিফারেন্ট ফোকাল লেন্থে আসলে ডিফারেন্ট উইনার দেখতে পেয়েছি। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে আসলে দুইটাই তাদের নিজস্ব জায়গাতে কিন্তু বেটার আউটপুট দিচ্ছিল এবং দুইটাই তাদের জায়গাতে ভালো আউটপুট দিচ্ছিল। এখানে আমি কাউকে একদম এক্সট্রিমলি বেটার এক্সট্রিমলি কমতি এটা বলতে পারবো না, যার জন্য এইখানে আসলে একদম উইনার কাউকে ঘোষণা করা যাচ্ছে না। দুইটাই অলমোস্ট তাদের নিজস্ব জায়গায় সিমিলার আউটপুট দিচ্ছিল। কিন্তু রাতের বেলায় গিয়ে টোটালি গেম চেঞ্জ হয়ে গেছে। রাতের বেলায় এক কথায় পোর্ট্রেটের কথা বললে এই আইকিউ নিও 10 উইনার হয়ে যাচ্ছিল, যেটা হয়তো আপনারা এই ছবিটা দেখলেই একদম টোটাল ক্লিয়ার হয়ে বসে যেতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় আসলে অনারে আপনারা 50 মেগাপিক্সেলের সেন্সর পাবেন এবং তার সাথে আইকিউতে পাবেন 16 মেগাপিক্সেলের সেন্সর। সো 50 আর 16 অনেকটাই ডিফারেন্স বলা যেতে পারে। তবে যদি আমরা আউটপুটের কথা বলি, এখানে আইকিউ কিন্তু একটু কালার বুস্ট করছিল, তার সাথে হচ্ছে একটু ওয়ার্ম কালার টোন দিচ্ছিল, যেখানে অনার কিন্তু আবার একটু কন্ট্রাস্টই, তার সাথে হচ্ছে এখানে হচ্ছে একটু ডিটেল ভালো দিচ্ছিল। সো এই জায়গা থেকে ডিটেল এবং কন্ট্রাস্টের দিক থেকে অনারটা বেটার আউটপুট দিচ্ছিল এবং লাইটের দিক থেকে আবার লাইটটা একটু বেটার আউটপুট দিচ্ছিল হচ্ছে এই আইকিউ। সো ওভারঅল যদি আমি ছবির কথা বলি তাহলে আমার পছন্দ হবে অবশ্যই এই অনারটাকে। তবে কিছু সেগমেন্টে কিন্তু আইকিউ বেটার রেজাল্ট দিচ্ছিল লাইটটা বুস্ট আপ করার কারণে, এবং ডিটেল এবং নর্মাল ছবির ক্ষেত্রে অনারটা বেটার। রাতের ছবিতে আসলে একদম ক্লিয়ার উইনার এখানে মেইন সেন্সরে আসলে অনার 200 হচ্ছিল, কারণ সেটা লাইটটা খুবই ভালো মতো মেনটেন করতে পারছিল। তার সাথে হচ্ছে একটু হোয়াইট কালারের ফেস করছিল এটা রাতের বেলাতেও, যেটা আবার মোটামুটি সবারই দেখে পছন্দ হবে। এবং ডিটেলের ক্ষেত্রেও কিন্তু অনার অনেকটাই এগিয়ে আইকিউ এর থেকে। এবং অনার এখানে কন্ট্রাস্টি পিকচার আউটপুট দিচ্ছিল, যেখানে হচ্ছে আপনারা আইকিউতে দেখতে পারবেন একটু ওয়ার্ম টোন এবং ন্যাচারাল কালার আউটপুট দিচ্ছিল। তবে আইকিউতে বরাবরের মতোই আমরা ভালো লাইট ম্যানেজ করতে দেখেছি। আপনারা এই ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে যে দেওয়াল বা বাড়িঘরগুলো রয়েছে উপরের, তো সেইগুলো কিন্তু টোটালি এখানে অনার পুরো ব্ল্যাক করে ফেলছিল কন্ট্রাস্ট বাড়ানোর কারণে, যেখানে আইকিউ কিন্তু বেশ ভালো মতোই টোটালি জিনিসটা ম্যানেজ করতে পারছিল। সো যার জন্য শ্যাডো এরিয়া হ্যান্ডেলিং কিন্তু এখানে আইকিউ বেটার করছিল অনারের থেকে। বাট নর্মালি ডিটেইল এবং তার সাথে ফেস কালারের কথা বললে বা ফেস পিকচারের কথা বললে বা হিউম্যান পিকচারের কথা বললে এখানে কিন্তু অনার এগিয়ে থাকবে। তার সাথে আল্ট্রাওয়াইড নিয়ে কথা বললে এখানেও কিন্তু অনার একদম ক্লিয়ারলি বেটার রেজাল্ট দিচ্ছিল ডিটেলের ক্ষেত্রে এবং তার সাথে ওভারঅল লাইট ম্যানেজের ক্ষেত্রে আমরা কিন্তু অনারকেই বেটার দেখতে পেয়েছি। অপেক্ষাকৃত আইকিউ এখানে কিছু জায়গায় লাইট পেলে আবার ভালো আউটপুট দিচ্ছিল, তবে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে দেখতে পেয়েছি যে অনার থেকে কিছুটা পিছিয়ে থাকবে আল্ট্রাওয়াইড ক্যামেরা। দেন ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলে রাতের দিকে আবার ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পেয়েছি আইকিউ বেটার রেজাল্ট দিচ্ছিল। এর কারণ হচ্ছে আইকিউ কিন্তু লাইটটা বুস্ট করছিল, যার জন্য রাতের বেলার ডার্ক লাইটেও এইটার লাইট কিন্তু একটু বেটার আসছিল। তবে যদি আমরা অ্যাকুরেট ডিটেইলের কথা বলি এবং কালার ভালোর কথা বলি তাহলে সেখানে আবার অনার একটু বেটার করছিল। একটু কন্ট্রাস্টে ছবি দেওয়ার কারণে লাইটটা হয়তো কমিয়ে ফেলছিল, তবে ডিটেইল এবং তার সাথে ওভারঅল ম্যানেজটা কিন্তু এখানে অনারই বেটার করছিল। তবে একটা জায়গায় এখানে ক্লিয়ারলি আইকিউ উইনার হয়ে যায়, সেটা হচ্ছে ফ্লেয়ার ম্যানেজ। এটার দিনের বেলাতেও যেমন রাতের বেলাতেও তেমন। পেছনে যদি আপনারা লাইট রেখে ছবি তোলেন তাহলে একদম ক্লিয়ারলি উইনার হয়ে যায় আইকিউ নিও 10। ভিডিওর কথা আসলে দুইটাতে আপনারা অনেক ডিফারেন্স লক্ষ্য করবেন। রিয়ার ক্যামেরার কথা বললে আইকিউতে কিন্তু আপনারা 8K 24 FPS তার সাথে 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন, যেখানে অনারে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও করার সুযোগ পাচ্ছেন। সো এই ফোনটা এটা আমি অনেক বড়সড় একটা ডাউনগ্রেড হিসেবেই নিব, যে অন্তত এত দামি একটা ফোনে আসলে বা ক্যামেরা সেন্ট্রিক একটা ফোনে কিভাবে তারা 60 FPS এর সাপোর্ট দিল না। তবে 1080p তে 60 FPS আবার রয়েছে। সো বেটার স্মুথনেস চাইলে আপনারা কিন্তু 1080p তে শিফট করতে পারেন। তবে যদি আমি ডিটেল এবং কোয়ালিটির কথা বলি তাহলে অবশ্যই ভিডিওতে মেইন ক্যামেরাতে এখানে একদম ক্লিয়ারলি উইন হয়ে যায় আইকিউ, কারণ এখানে 8K তার সাথে 4K 60 FPS এর সুবিধা থাকছে, যার জন্য ভালো ডিটেল স্মুথ ভিডিও তার সাথে ভালো ফ্রেম কিন্তু আপনারা আইকিউতে পাচ্ছেন। এবং ডাইনামিক রেঞ্জ তার সাথে লাইট ব্যালেন্সও কিন্তু আমরা আইকিউতে বেটার রেজাল্ট দেখতে পেয়েছি এই অনারের থেকে। তবে আরেক দিক থেকে আবার সুবিধা রয়েছে অনারে, যে আপনারা যদি ডিরেক্টলি আলট্রা ওয়াইডে লেন্স সুইচ করেন তাহলে কিন্তু 4K 30 FPS এই অনারের দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন। তবে আইকিউতে যদি আপনারা আলট্রা ওয়াইডে ভিডিও করতে চান তাহলে জাস্ট 1080p 30 FPS এর সুবিধা পাবেন। তবে ফ্রন্ট ক্যামেরায় আবার বেটার রেজাল্ট দেখতে পেয়েছি আমরা অনারের থেকে, বিকজ এখানে আপনারা 4K 30 FPS তার সাথে 1080p 60 FPS মানে সেম কনফিগারেশন আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও নিতে পারছেন। বাট এই আইকিউতে আপনারা জাস্ট 1080p 30 FPS এর সুবিধা পাচ্ছেন। সো অবশ্যই ফ্রন্ট ক্যামেরার দিক থেকে ডিটেল তার সাথে ওভারঅল কোয়ালিটি এখানে অনার একদম ক্লিয়ারলি বেস্ট করছে। সো এখানে 4K 30 FPS এর সুবিধা আপনারা পাচ্ছেন। সো যদি আপনার ফ্রন্ট ক্যামেরাটা বেশি দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই গো ফর অনার 200, এবং যদি আপনার রেয়ার ক্যামেরা বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে এই আইকিউ নিও 10। তার সাথে পোর্ট্রেট ভিডিওর কথা বলে দুইটাতেই 1080p 30 FPS এর সুবিধা পাচ্ছেন এবং দুইটা রেজাল্টই আমরা মোটামুটি সিমিলার দেখেছি, খুব একটা ডিফারেন্স আমি বলবো না। ডিটেল শার্পনিং তার সাথে হচ্ছে লাইট ব্যালেন্স ওভারঅল দুইটাই মোটামুটি সিমিলার দিচ্ছিল।
তবে রাতের ভিডিওর কথা বললে সেখানে অনার আমার কাছে বেটার লেগেছে। আইকিউ এর রেয়ার ক্যামেরাটা আসলে ভিডিও করতে গেলে দেখা যায় যে ডার্ক এরিয়াগুলোকে একটু বেশি ডার্ক করে ফেলে, যেখানে অনার কিন্তু লাইট ব্যালেন্সটা ভালো মতোই করতে পারছিল। আবার ফ্রন্ট ক্যামেরায় আসলে আমার কাছে কিছুটা এখানে আইকিউ বেটার লেগেছে, কারণ আইকিউ এর যে ফ্লেয়ার ম্যানেজটা রয়েছে সেটা রাতের বেলাতে বেশ ভালো মতোই কার্যকর এবং তার সাথে লাইটটাও একটু বাড়িয়ে ভিডিও করে। সো যার জন্য ভিডিওর লাইটের ক্ষেত্রে আমি আইকিউকে এগিয়ে রাখবো। তবে ডিটেল এবং ওভারঅল দিক থেকে আবার যেহেতু অনারের স্পেসিফিকেশন ভালো, মানে 4K 30 FPS 1080p 60 FPS, সেই জায়গা থেকে আবার কিন্তু অনারের ফ্রন্ট ক্যামেরা ভিডিও এগিয়ে থাকবে। সো ওভারঅল এই হচ্ছে কথা। তো এইবার আপনারা হয়তো বলতেই পারেন যে আসলে কোনটা আসলে আমার নেওয়া উচিত। সো এইখানে যেহেতু দুইটা ফোনের স্পেসিফিকেশনে রাত দিন তফাৎ রয়েছে, যেমন এই আইকিউতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে, যেখানে কিন্তু অনারে মাত্র 7 Gen 3 রয়েছে। সো অলমোস্ট ডাবলের থেকেও বেটার পারফরমেন্স পাবেন আপনারা আইকিউতে। সো অবশ্যই এখানে পারফরমেন্সের দিক থেকে একদম ক্লিয়ার উইনার এখানে আইকিউ। সো আপনারা যদি হচ্ছে একটা এমন ফোন নিতে চান যে আপনার পারফরমেন্স মেইন প্রায়োরিটি, দেন হচ্ছে ক্যামেরাও ভালো লাগবে, তাহলে আপনারা গো ফর এই আইকিউ নিও 10। দেন যদি আপনার হচ্ছে মোটামুটি ব্যালেন্স পারফরমেন্স এবং তার সাথে ভালো একটা ক্যামেরা সেটআপ লাগে, তাহলে আপনি এখানে অনারে যেতে পারেন। আদারওয়াইজ এই অনার কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং এই আইকিউ কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন। তবে তারপরও এই আইকিউ যা ক্যামেরা পারফরমেন্স দেখিয়েছে সেটা দেখে আমি আসলে টোটালি অবাক, কারণ একটা গেমিং ফোকাস ফোন আসলে এত ভালো ক্যামেরা কোয়ালিটি হয় না, যেটা কিন্তু এবার আইকিউ করে দেখিয়েছে। আমরা কিন্তু অনার 300 ফোনটার সাথেও কম্পেয়ার করেছি, আপনারা সবাই জানেন। এবার 200 এর সাথে করলাম, সামনে হয়তো আরো কয়েকটা ফোনের সাথেও করতে পারে, আপনাদের যদি কমেন্ট থাকে তাহলে। সো আপনারা যদি আরো কোনো ফোনের সাথে এই আইকিউ নিও 10 এর কম্পেয়ার দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে টোটালি ক্লিয়ার যে আপনার যদি ডিরেক্টলি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন লাগে, তাহলে আপনারা অনারে যেতে পারেন আরো কম প্রাইজে, মানে আপনি 37,000 টাকায় এই ফোনটা পেয়ে যাবেন। তবে যদি আপনার ভালো পারফরমেন্স তার সাথে মোটামুটি ভালো ক্যামেরা এইটা চান আপনি, তাহলে আপনি আইকিউতে যেতে পারেন। তবে আইকিউ এখানে অবশ্যই বেস্ট করেছে, একদম হাইড টু হেড কম্পেয়ার করেছে এখানে অনার 200 এর সাথে। সো এটাকে খুব একটা ক্যামেরার দিক থেকেও পিছিয়ে রাখার মতো কিন্তু সিচুয়েশন নেই। তো ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আবার রেয়ার ক্যামেরা এইটা এগিয়ে থাকছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আই থিঙ্ক আপনারা এই ফোনটা অথবা এই ফোনটা কিনতে এখন আর কোনো রকম কোনো ঝামেলা দ্বিধা কিছু থাকবে না। সো আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এতদূর আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। খোদাফেজ।